বন্ধুরা, আমরা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব চন্দ্রডিঙ্গা পাহাড়ে। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও এলাকায় অবস্থিত একটি নয়নাভিরাম স্থান। দেখতে পাচ্ছেন পাহাড়টি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চন্দ্রডিঙ্গা পাহাড়ের আকৃতি অনেকটা চাঁদ সওদাগরের ডিঙ্গার সঙ্গে তুলনা করা হয়। পাহাড়ের পাদদেশে মরনী গোষ্ঠীর বসবাস করে, যা ভ্রমণকারীদের জন্য একটি ভিন্নধর্মী সংস্কৃতির অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া পাহাড়ের কাছাকাছি একটি ঝর্ণা রয়েছে, যার সুশীতল পানি ভ্রমণকালে ক্লান্তি দূর করতে সহায়ক। চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভ্রমণের সময় সীমান্ত সড়কের পাশাপাশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রকৃত প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া পাঁচগাঁও সড়কের আশপাশে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র্য ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল হিসেবে বিবেচিত হয়। এখানে ভ্রমণ করে প্রাকৃতিক সান্নিধ্যের সময় কাটানো সত্যি মনোমুগ্ধকর অভিজ্ঞতা হতে পারে। নেত্রকোনা জেলা গারো পাহাড়ি জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা প্রধানত কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় বসবাস করে। তাদের জীবনযাত্রা প্রাকৃতিক পরিবেশ গভীরভাবে সংযুক্ত এবং তারা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে জীবনযাপন করে। গারো সম্প্রদায়ের প্রধান জীবিকা কৃষি, বিশেষ করে ঝুম চাষ। তারা পাহাড়ি অঞ্চলে ধান, গম, ভুট্টা, আলু, শাকসবজি ইত্যাদি উৎপাদন করে। এছাড়া মহিলারা বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে, যা তাদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে বন বিভাগের নিয়ন্ত্রণ এবং বন্য হাতির তাণ্ডবের কারণে তাদের জীবনযাত্রা চ্যালেঞ্জের মুখে পড়ে। গারো সমাজ মাতৃতান্ত্রিক, সেখানে সম্পত্তির উত্তরাধিকার নারীদের মাধ্যমে নির্ধারিত হয়। তাদের নিজস্ব ভাষা, পোশাক, খাদ্য অভ্যাস এবং উৎসব রয়েছে। বৈশাখী উৎসব তাদের অন্যতম প্রধান উৎসব, যা বাংলা নববর্ষের সময় পালিত হয়। শিক্ষাক্ষেত্রে গারো সম্প্রদায়ের মধ্যে অগ্রগতি হলেও এখনও অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। বন্য হাতির আক্রমণ, ভূমি দখল এবং সরকারি সুযোগ সুবিধার অভাব তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। তবে কিছু গারো তরুণ-তরুণী শহরে গিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে জীবনযাত্রা উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।